চলে আসলাম লাইভে। মুরগি একটু অসুস্থ আছে, তাই চলে আসলাম। কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। আজকে আমার একটা মুরগি মারা গেছে, ব্রয়লার মুরগি। মুরগির আইবিএসও হয়েছে, তারপর রক্ত আমাশাও হয়েছে। সমস্যা অনেক, মুরগির একটু বেশি সমস্যা হয়ে গেছে, ওষুধ চলতেছে। আর এই পাশে আছে ব্রাউন কক, এদেরও রক্ত আমাশা হয়েছে। দেখি আপনাদের ওষুধ দেখে কী কী ওষুধ চলতেছে। কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন, তাহলে বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখা হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলেও লাইভে জানাতে পারেন। খামার বিষয়ে যদি কোনো কারোর প্রশ্ন থাকে লাইভে জানাতে পারেন, আমি উত্তর দিব। আপাতত এটা এই জায়গায় থাকুক। প্রথমে এই ওষুধটা অ্যালোরলবেট, তারপর আছে প্যারাবেট, লাইসোবেট, ডক্সিয়েবেট, তারপর আছে সিসবেট, নিমোসিনবেট, থায়াবেন, সিসবেট, হেপাটনিক, এটা হলো লিভার টনিক। নো আইবিএস, আইবিএসের রোগের জন্য কাজ করে। আপনারা দয়া করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন এবং লাইক করে দিবেন। যদি কেউ পারেন শেয়ার করে দিবেন। খামার বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমার এই যে কক মুরগি, এদের আইবিএসের প্রবলেম হয়েছে, এবং প্রবলেম হয়েছিল, সুস্থ হয়ে গেছে, এখন রক্ত আমাশা হয়েছে, ওষুধ চলতেছে। দেখাই আপনাদের, এটা হলো রক্ত আমাশার ওষুধ, সিসবেট। এই যে একটা বিষয়, আমার এই ব্রয়লারেরও রক্ত আমাশা হয়েছে। এই দেখেন উপর ফ্যান চলতেছে, তুষ আজকে পাল্টায় দিছি, তুষ আজকে ভালো আছে। এই দেখেন বেশ ঝরঝরা শুকনা। বর্ষাকালে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় তুষ পাল্টায় দিবেন ঘন ঘন, বা তুষ নাড়িয়ে দিবেন। এখন মুরগি দেখেন মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। আপনারা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন। এখন একটাও কমেন্ট আসে নাই। এই ওষুধের কাজ সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, কোন ওষুধের কী কাজ। কোয়েল পালন, মুরগি পালন, ব্রয়লার পালন, এই যে আমার নিচে ইনকিউবেটরও আছে, দেখেন আপনাদের। এই যে ইনকিউবেটর সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ইনকিউবেটরে একটু পানি পড়ছে, কোথা থেকে বললো তো জানি না, বুঝছেনি। একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমি এই যে ইনকিউবেটর না, ইনকিউবেটর ব্যবহার করে দই বানাচ্ছি। এখন এটা মজার বিষয়, বুঝছেন। আমি হঠাৎ করে অনলাইনে ঘুরতেছিলাম, ইউটিউব, হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো যে দই মেকার, দই কিভাবে তৈরি করে। আমি একটু ইন্টারেস্টেড হয়ে দেখলাম যে কী তৈরি করে। এখন দেখলাম যে ওরা যে ব্যবহার করে ওটা হলো তাপ দেয়। দইয়ের তাপমাত্রার প্রয়োজন 40 থেকে 42 কি 45-এর ভিতর। তাহলে 8 থেকে 10 ঘন্টা কি 12 ঘন্টার ভিতর দই বসে, এবং বীজ দই দেওয়া লাগে দইয়ের ভিতর। এখন আমি খেয়াল করে দেখলাম আমার ইনকিউবেটরের তাপমাত্রা তো 37.7 আছে। তাহলে আমি আমার ইনকিউবেটর ব্যবহার করেও দই তৈরি করতে পারি, সমস্যা হয় না তো। তা চিন্তা করে আমি ইনকিউবেটরে দুধ জ্বালায় বসায় দিছিলাম, তো মাশাআল্লাহ অনেক সুন্দর দই হয়েছে। আপনারা জানলে হয়তো অবাক হতে পারেন, অনেক সুন্দর দই হয়েছে। যে আপনাদের কিছু ছবি দেখাই। কি হলো এটা, ঠিক আছে। একজন লাইভ দেখছেন, কোন কোথা থেকে দেখছেন জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে বলবেন না, আপনি একজন লাইভ দেখতেছেন।